আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিদিন কিন্তু আমরা জানিয়ে দিই যে আজকে কোন কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডিএক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, এমনকি সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে চলেছে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ওভারঅল ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সো এগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে নিই। ইউএস হাউস ক্লিয়ার্স 3 মেজর ক্রিপ্টো বিলস, সোর্স ইনভেস্টোপিডিয়া। XRP hits new all-time high above 3.6 trading view. Ethereum surges to $3,600. Source CoinDCX. Total crypto market cap near 4 trillion. Source Crypto News. Big One Exchange hacked for 27 million. Losses covered. Source Tom's Hardware. Bit Mining invest 200 million in Solana treasury. Source Bitcoinist. Ethereum price prediction 4K by July. Source Coin Market Cap. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 71, গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা রয়েছে, ইউএস হাউস ক্লিয়ার্স 3 ক্রিপ্টো বিলস। আপনারা জানেন যে 14 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে কিন্তু ক্রিপ্টো উইক ছিল এবং সবাই কিন্তু প্রত্যাশা করেছিল যে ক্রিপ্টো উইক থেকে প্রত্যাশিত একটা বিষয় কিন্তু আসবে। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু ক্লারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং প্রথম দিকে কিন্তু এই তিনটি বিলকে একসাথে করে প্যাকেজ হিসাবে কিন্তু পাশ করার প্রচেষ্টা করা হয়েছিল, যদিও সেই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয় এবং বিলটি পাশ করানো যায়নি। কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশায় কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখি এবং পরবর্তীতে অনেক সিনেটর দাবি করেন যে বিলগুলি একসাথে না করে পৃথক পৃথকভাবে যদি করা যায় তাহলে কিন্তু বিলগুলো পাশ করানো যেতে পারে। তো বিলগুলো কিন্তু বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত বিল তিনটি কিন্তু পাস হয়েছে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আপনারা দেখেছেন এবং অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা বিগ পাম্প দেখেছেন এবং ক্রিপ্টো উইক নিয়ে কিন্তু অনেক তথ্য কিন্তু আমরা বহু পূর্বে দিয়েছি আপনাদেরকে। সো যারা ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথে আছেন তারা অবশ্যই কিন্তু প্রফিটে রয়েছেন। তো এখন জানিয়ে রাখি যে এখানে যে বিলটি ছিল জিনিয়াস অ্যাক্ট, সেটি কিন্তু 308-212 ভোটে কিন্তু পাশ হয় এবং ক্লারিটি অ্যাক্ট কিন্তু 294 এবং 134 ভোটে পাশ হয় এবং এনটিসিবিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট কিন্তু 219-210 ভোটে কিন্তু পাশ হয়। সো এই তিনটি বিলের কারণে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট পায় এবং আপনারা জানেন যে ব্ল্যাক রকও কিন্তু বড় ধরনের কিন্তু বাইং করেছে বিটকয়েনে এবং ইথেরিয়ামের উপরে কিন্তু বিগ ইনভেস্টমেন্ট এসেছে। সব মিলিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেট এবং কি অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা বড় ধরনের কিন্তু পাম্প দেখেছি। তো প্রত্যাশা করা যায় যে আমরা কিন্তু নতুন একটা অল টাইম হাইয়ের দিকে কিন্তু যাব, কিন্তু মার্কেট কিন্তু কারেকশনের একটা সুযোগও রয়েছে এই জায়গায়। সো আমাদের মার্কেটও কিন্তু একটা গ্রিড পজিশনে রয়েছে, সে বিষয়টা কিন্তু আপনার বিবেচনায় রাখতে হবে। XRP hits new all time high above $3.6। আপনারা জানেন XRP কিন্তু $3.6 অল টাইম হাই হিট করেছে। এর পেছনে যে অন্যতম প্রধান কারণটি তা হচ্ছে ক্রিপ্টো উইক। তবে এর পেছনেও কিন্তু আরেকটা কারণ রয়েছে, যে কারণটা কিন্তু আপনাদেরকে জানানো যাচ্ছে তা হচ্ছে, জানেন যে এক্সআরপি যে টিম ছিল, টিম কিন্তু গোপনে একটি বৈঠক করে যেখানে কিন্তু রেজুলেশন অফ লিটিগেশন ক্লেমস নামক বিষয় জড়িত ছিল এবং সেখানে দাবি করা হয় যে এক্সআরপির উপরে যে মামলাটা ছিল সে মামলা কিন্তু প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এর যে বুলিশ একটা মুভমেন্ট তা কিন্তু এক্সআরপির উপরে পড়েছে এবং ক্রিপ্টো উইকের যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তাও কিন্তু এক্সআরপির উপর পড়েছে। সো সব মিলে কিন্তু এক্সআরপির মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। তো ইথেরিয়াম সার্জেস টু $3,600। আপনারা জানেন যে ইথেরিয়াম কিন্তু এখন বর্তমানে ভালো পারফরমেন্স করেছে। আমরা দেখেছি যে বিটকয়েন হাবিং এর পর কিন্তু ইথেরিয়াম প্রায় 8 থেকে 10 মাস পর ভালো ধরনের পাম্প করে থাকে এবং সেই পাম্পটা কিন্তু এখন আমরা মার্কেটের মধ্যে লক্ষ্য করছি এবং তা অবশ্যই আপনারা অবগত আছেন যে যদি বিটকয়েন 2% পাম্প করে সেক্ষেত্রে ইথেরিয়াম কিন্তু 4 to 6% এমনকি 8% কিন্তু পাম্প করতে আমরা দেখেছি এবং এটা কিন্তু একটা বুল সিজন অর্থাৎ একটা অল্ট সিজন আসার কিন্তু পূর্ব শর্ত, যা কিন্তু ইথেরিয়াম বর্তমানে করে যাচ্ছে। আশা করা যায় ইথেরিয়াম এই জায়গা থেকে কিন্তু আরো ভালো একটা র্যালি চালু করবে।
টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ নিয়ার $4 ট্রিলিয়ন। আপনারা জানেন যে ক্রিপ্টো উইক চলার আগে এবং কিন্তু এই মার্কেট যে ক্যাপ ছিল তা কিন্তু ছিল 3.7 ট্রিলিয়ন এবং বর্তমানে কিন্তু রয়েছে 4 ট্রিলিয়নের মতো। সো বুঝতেই পারছেন যে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু টোটাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে প্রবেশ করেছে এবং তা অবশ্যই যারা ক্রিপ্টো ট্রেডার তাদের জন্য অবশ্যই প্রত্যাশিত এবং আশা করা যায় যে ক্রিপ্টো মার্কেট কিন্তু আরো পাম্প করবে। এবং আপনারা জানেন এফএক্স স্ট্রিট কিন্তু দাবি করেছে যে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু $7.6 ট্রিলিয়ন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিগ ওয়ান এক্সচেঞ্জ হ্যাকড ফর 2.27 মিলিয়ন লসেস কভার্ড। এখানে বিগ ওয়ান এক্সচেঞ্জ, আপনারা জানেন যে বিগ ওয়ান এক্সচেঞ্জ কিন্তু হ্যাকড হয়েছে, সেখান থেকে কিন্তু $27 মিলিয়ন কিন্তু এখানে হ্যাকড হয় এবং সিইও জানিয়েছে যে হ্যাকড হওয়া $27 মিলিয়ন কিন্তু সবাইকে ফিরিয়ে দেওয়া হবে। সো এখানে হতাশার কোনো বিষয় নেই। তো এটাই ছিল কিন্তু একটা নেগেটিভ নিউজ ক্রিপ্টোর জন্য, কারণ এখানে কিন্তু নিরাপত্তারও একটা বিষয় রয়েছে। আপনারা জানেন বিট মাইনিং ইনভেস্ট 200 মিলিয়ন ইন সোলানা ট্রেজারি। আপনারা জানেন যে বর্তমানে যদি দেখেন তো সোলানা কিন্তু ওভারঅল খুব পজিটিভ একটা মুভমেন্ট নিয়েছে এবং বিশাল কিন্তু পাম্প করছে সোলানার মধ্যে। এর পেছনে একটা কারণ রয়েছে যে বিগ ইনভেস্টমেন্ট আসছে, এমনকি বিট মাইনিং যে কোম্পানি রয়েছে তারা কিন্তু $200 মিলিয়ন কিন্তু সোলানাতে ইনভেস্ট করেছে ইতিমধ্যে। সো সোলানা এই জায়গায় কিন্তু ভালো একটা পারফরমেন্স করে যাচ্ছে এবং আপনাদের কিন্তু তাও জানানো যাচ্ছে যে কিন্তু অনেক প্রাইস প্রেডিকশনে কিন্তু জানানো যাচ্ছে যে সোলানা কিন্তু 2025 সালের মধ্যে কিন্তু $400 to $500 কিন্তু টাচ করার বড় সম্ভাবনা রয়েছে। তো ইথেরিয়াম প্রাইস প্রেডিকশন 4,000 বাই জুলাই কয়েন মার্কেট ক্যাপের এই তথ্যটা। তো এখানে কিন্তু প্রাইস প্রেডিকশন করা হচ্ছে যে ইথেরিয়াম কিন্তু $4,000 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা তো জানেন $3,600 কিন্তু ইথেরিয়াম রয়েছে। সো $4,000 জুলাই কিন্তু টাচ করা বড় কোনো বিষয় নয় এবং মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে চাই তাহলে $4,000 কয়েন মার্কেট ক্যাপের যে প্রাইস প্রেডিকশন তা কিন্তু হতে পারে, এরকম আশা কিন্তু আমরা করতে পারি। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 71, আপনারা জানেন ওভারঅল ক্রিপ্টো মার্কেটের কিন্তু বর্তমান যে পজিশন রয়েছে সেখানে কিন্তু পজিটিভ মুভমেন্ট কিন্তু রয়েছে এবং আপনাদেরকে কিন্তু জানানো হয়েছে যে 70-র উপরে যাওয়ার গেলে কিন্তু আপনাদের কে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই জায়গায় কিন্তু অনেক ওয়েলস বা অনেকে কিন্তু এখান থেকে প্রফিট বুক করবেন, ফলে মার্কেট কিন্তু কারেকশনে আসার কিন্তু সম্ভাবনা থাকে 70-র উপরে যদি থাকে। তবে ওভারঅল যে এই জায়গা থেকে মার্কেট বিশাল ডাম্প করবে এরকম কোনো সুযোগ নেই। আশা করা যায় যে মার্কেট কিন্তু যদি কারেকশন নেয়, কারেকশন নেওয়ার পরে হলেও অথবা এখান থেকে কিন্তু মার্কেট একটা বিগ পাম্প অর্থাৎ নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে, তা কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 71 এবং আপনারা জানেন যে ক্রিপ্টো উইকের যে 3টি বিল ছিল 3টি বিলই কিন্তু পাস হয়েছে। সো ওভারঅল ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা পজিটিভ বিষয় কিন্তু এখন জড়িত রয়েছে। তো আরো কিছু নিউজ কিন্তু আপনাদের প্রতিদিন আমরা জানিয়ে দিই। তো চলুন বাকি নিউজগুলো একটু জেনে নিই। তো ফার্স্ট যে নিউজটা আমরা আপনাদেরকে শেয়ার করে থাকি তা হচ্ছে টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে তা আমরা জানিয়ে দিচ্ছি। টেকার কয়েন আনলক হচ্ছে PZP কয়েন, LQDX কয়েন, কারাট কয়েন, IR কয়েন, SBM কয়েন, ট্রাম্প কয়েন, টিটিম কয়েন এবং এই কয়েনগুলোর এবং পিক্সেল কয়েন, গ্রো কয়েন এবং কিন্তু রয়েছে ZKZ কয়েন এবং নাম কয়েন এবং ফোন ফুন কয়েন, এম্বু কয়েন, মি কয়েন এবং কিন্তু রয়েছে আরো বেশ কিছু কয়েন, AIX কয়েন, মেরল কয়েন, রেবু কয়েন, এবিটি কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। তো এখানে রয়েছে কিন্তু পিক্সেল, এই পিক্সেলটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জে রয়েছে। সো এখানে কিন্তু ওরা 89.37 মিলিয়ন কিন্তু পিক্সেল টোকেন আনলক করতে যাচ্ছে। সো এটাতে কারো হোল্ডিং থাকতে পারে, এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর পলিহেডারা নেটওয়ার্কের ZKZ, এটি কিন্তু খুব ভালো একটা প্রফিট মানুষকে দিয়েছিল। তো এই কয়েনটার কিন্তু 15.5 মিলিয়ন কিন্তু টোকেন আজকে আনলক হতে যাচ্ছে এবং এর পাশাপাশি আরো আমরা যা দেখছি মেরল চেনের MERL, এটাও কিন্তু বাইবিট সহ বেশ কিছু এক্সচেঞ্জ সাইডে রয়েছে, এটি কিন্তু 36.14 মিলিয়ন কিন্তু টোকেন আনলক করতে যাচ্ছে। তো বড় বড় কয়েনের মধ্যে এই ছিল কিন্তু আজকে এবং তেমন আর কোনো কয়েন আমাদের চোখে পড়ছে না যা বড় বড় এক্সচেঞ্জ সাইডে লিস্টেড। যদি কারো থেকে থাকে অবশ্যই একটু দেখে নেবেন। তো এখনো আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো। তো এখানে রয়েছে কিন্তু আজকে ট্রেন্ডিং এ রয়েছে হেডেরার, এসবার, ডস কয়েন, লিঙ্ক কয়েন, XLM কয়েন, শিপ কয়েন, ইপিক কয়েন, XRP, ক্রস, ইউনি কয়েন এবং এডা কয়েন এবং সুই কয়েন, LTC কয়েন, ক্রস এবং লিডুডাও। এবং এখানে কিন্তু বলে দিই যে এক্স বারের এই যে এসবার এই কয়েনটি দেখছেন, এটি কিন্তু খুবই শক্তিশালী একটা প্রজেক্ট। যদিও আমরা অনেকদিন পর এখানে কিন্তু ট্রেন্ডিং পজিশনে দেখেছি, এই কয়েনটি কিন্তু ভালো কিছু করার কিন্তু সম্ভাবনা রেখেছে থাকে এবং 30 দিনে কিন্তু এর যে রিটার্নটাও কিন্তু খুব ভালো পরিমাণ রয়েছে এখানে।
তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব যে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো। এখানে রয়েছে এআইটেক, ডিসিকে কয়েন, মাইনু কয়েন, ইপিক কয়েন এবং রয়েছে ফোনিক্স কয়েন, ক্রেপি কয়েন, ইএসএক্স কয়েন, এক্সআরপি রয়েছে, রিকি কয়েন রয়েছে, বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা। এই কয়েনগুলো কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায়। তবে এআইটেক, ডিসিকে, মাইনু এই কয়েনগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে মোস্ট ভিজিটেড কয়েন রয়েছে। সো বুঝতেই পারছেন মানুষের আগ্রহ থাকার কারণে কিন্তু এই কয়েনগুলো মোস্ট ভিজিটেড তালিকায় রয়েছে। তো রিসেন্টলি অ্যাডেড হয়েছে মেইনু কয়েনটি, বিগি কয়েনটি, আপটপ কয়েনটি, সুবা কয়েন, এআইসু কয়েন, এক্সপ্লেট কয়েন, জিসিডাব্লিউ কয়েন, কিয়া কয়েন, ব্যান্টেস কয়েন, বিসি কয়েন, ইথেরিয়াম কয়েন এবং মনকু কয়েন, টাকি কয়েন, ব্ল্যাক কয়েন। সো এই কয়েনগুলো কিন্তু রয়েছে আজকে নতুন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হয়েছে এবং আপনাদেরকে কিন্তু জানানো গিয়েছে যে যদি আপনি দেখেন যে বাইন্যান্সের বিএনবি স্মার্ট চেনের উপর, বেজ চেনের উপর, সুই চেনের উপর, সোলানা চেনের উপরে যদি কোনো কয়েন আসে তাহলে সেই কয়েনগুলো কিন্তু মার্কেটে পাম্প করে এবং যদি সে কয়েনটি যদি ইথেরিয়াম চেনের উপরে আসে তাহলে কিন্তু ভালো পাম্প করতে আমরা দেখি না। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে প্রতিদিন বলি। এখানে যদি দেখতে চান সে বিষয়টা দেখাই। দেখুন এই চেনটি, এই কয়েনটি কিন্তু দেখুন বিগি কয়েনটি কিন্তু ইথিরিয়াম চেনের উপর আসছে। দেখুন এখানে কিন্তু 10% ডাম্প করেছে এবং এখানে কিন্তু সুবা এই কয়েনটি কিন্তু দেখেন ইথিরিয়াম চেনের উপরে আসছে, এটা কিন্তু ডাম্প করেছে। সো ওভারঅল আপনাকে যদি দেখাই যে এখানে দেখেন একদম শেষে ভ্যালেন্টাইন এই কয়েনটি ইথিরিয়ামের উপরে আসছে, এখানে 4.04% ডাম্প করেছে। তো ইথিরিয়ামের উপরে যে কয়েনগুলো আসছে সেগুলো যে পাম্প করবে এরকম না। কি ইথিরিয়ামের পাম্প করার মুহূর্ত মানে ইথিরিয়াম রিলেটেড মিম কয়েনগুলো পাম্প করার মুহূর্ত কিন্তু এখনো আসেনি। যে যখন আসবে তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব। তো অবশ্যই অন্য অন্য চেনের কয়েনগুলোর প্রতি একটু ফোকাস করবেন এবং তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। তো এখন আমরা কিন্তু বেশ কিছু নিউজ আপনাদেরকে জানাবো, তা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। তো আজকে কিন্তু জানেন যে বাইন্যান্সের রয়েছে, সরি বিটকয়েনের কিন্তু রয়েছে এখানে ডমিনেন্স 66.04%, ইথেরিয়াম 12.17%, এক্সআরপি 5.67% এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং এখানে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি 71, যা পূর্বে আমরা জানিয়েছি। তো গ্রিড পজিশন রয়েছে বর্তমানে মার্কেটের মধ্যে পজিটিভ বেশ কিছু নিউজ রয়েছে। সো আশা করা যায় যে ক্রিপ্টো মার্কেট নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে। এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি আজকে কিন্তু আমরা রয়েছি 48। বলতে পারেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কিন্তু খুবই কাছে রয়েছি। আপনাদের কিন্তু জানানো যাচ্ছে যে এখানে যদি 50 আসে তাহলে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে থাকি। তো এখন যে পজিশনটা রয়েছে বলতে পারেন যে 2022 সালের পর থেকে 2025 সালের আর ভেতর এই 48 পজিশন কিন্তু অল্ট কয়েন কিন্তু কখনোই দেখেনি। সো বলতে পারেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে কিন্তু প্রবেশ করেছি এবং প্রবেশ করতে যাচ্ছি। এবং এই কথাটা আমার নয়, এখানে আপনি চারটার দিকে একটু খেয়াল করেন যে এখানে কিন্তু দেখেন 48 সিচুয়েশনে রয়েছে, অর্থাৎ 50-তে যদি যান তাহলে কিন্তু এখানে আমরা অল্ট কয়েন সিজনে প্রবেশ করেছি। আশা করি গ্রাফ দেখে আপনি অনুমান করতে পারছেন। তো অবশ্যই কিন্তু অল্টস কয়েনের দিকে কিন্তু আপনাদের ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অল্টস কয়েন সিজনের দিকে কিন্তু দাবিত হচ্ছে। আশা করি ভালো একটা মুভমেন্ট আপনারা পাবেন। তো বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি দেখুন 60.08% এবং 8% এবং ইথিরিয়াম 11.2% এবং অল্টস কয়েন কিন্তু 28.0%। তো এখানে দেখুন যে অল্টস বিটকয়েন কিন্তু 2 দিন ধরে কিন্তু বিগ ড্রাম করেছে, 3.13% আপ। ইথিরিয়াম কিন্তু পাম্প করেছে, অল্টস কয়েনও ডাম এখানে কিন্তু পাম্প করেছে এবং অল্টস কয়েনের পাম্প কিন্তু আমরা জাস্ট 2 দিন ধরে দেখছি এবং আজকে কিন্তু সর্বোচ্চ পাম্প করেছে। এই জন্য কিন্তু আপনি অল্ট কয়েনের মধ্যে কিন্তু বিগ একটা র্যালি দেখছেন। সো আশা করা যায় যে এখান থেকে আমরা অল্টস কয়েনের দিকে মুভমেন্ট করতে পারবো। সো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো জানেন যে আরো কিছু নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি। আর বর্তমানে কিন্তু বাইন্যান্সে যে মিম কয়েনটি হাইপে রয়েছে তা হচ্ছে ইরা কয়েন। এই ইরা কয়েনটি কিন্তু বাইন্যান্সে হাইপে রয়েছে এবং টুইটার বা এক্সে বর্তমানে কিন্তু এপিসি কয়েন, ট্রাম্প কয়েন এই কয়েনগুলো কিন্তু হাইপে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।